أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر وقالوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون এটা প্রবলেম নাকি এই কর্ডের প্রবলেম বেশ মুখিক চলুক প্রশংসা মাত্রেই সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যেই যার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র জামে মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র সালামের ধারা শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার যে সমস্ত মাধ্যমগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন। সেই মাধ্যমগুলোর সম্পর্কে আমি কয়েকটা কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেমন পূর্বে বলা হয়েছিল, জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে যে মানুষ আত্মীয়দের সাথে মিলে থাকার চেষ্টা করবে, আত্মীয়দের সাথে সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করবে। কিন্তু এমনও সময় এমনও হয়ে যায় যে আমি আত্মীয়দের সাথে মিলে থাকতে চাই, আত্মীয়দের সাথে সম্পর্ক গড়ে রাখতে চাই, কিন্তু এমনও আত্মীয়রা আছে যে তারা ব্যক্তিগত হিংসা আর বিদ্বেষের কারণে তারা আমার থেকে দূরে থাকতে চায়। এমতো অবস্থায় আমার করণীয় কি হবে? আমি চেষ্টা করব তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখার, আমি চেষ্টা করব তাদের সাথে আত্মীয়তা বজায় রাখার। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখাও এটা মহান সওয়াবের কাজ, আর এটা এমন একটা জিনিস যে জিনিসের বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো। তারপরে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি বিন নাস ওয়া বিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, তোমরা একে অপরের সালাম প্রচলন সৃষ্টি করো। মানে তোমরা একে অপরকে সালাম দাও। ওয়া আতিমুত তাআম, আর তোমরা একে অপরকে খাদ্য দান করো। মানে একে অপরকে তোমরা খাবার দাও। ওয়া সাল্লু বিল লাইলি বিন নাস ওয়া বিন নিয়াম, আর মানুষ যখন ঘুমান্ত অবস্থায় থাকবে তখন রাতে উঠে নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিস সালাম,
তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আল্লাহ নবী এই হাদিসের ভিতরে বলে দিলেন যে সালাম প্রচলন সৃষ্টি করলে আর আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এইভাবে একজন ব্যক্তি মানে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হাল বাকি আলাইয়া মির রব্বি আবু আইয়া মিন সাইয়িন, হে আল্লাহ পাকের রাসূল, আমার পিতামাতা মরে যাওয়ার পরেও কি তাদের সাথে নেকি করার মতো এমন কিছু জিনিস আছে যা আমি তাদের মরার পরেও করতে পারবো? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমাদের মরার পরেও তাদের সাথে নেকি করার মতো এমন কিছু জিনিস আছে যা তোমরা করতে পারবে বা তোমাদেরকে করতে হবে। যেমন আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবে। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবে। তাদের জন্যে বা তাদের প্রতি নেকি করার উপায় হচ্ছে তাদের জন্য দোয়া করবে। ওয়াল ইস্তিগফারহুমা, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। মানে কবর জিয়ারত করতে যাবে, কবর জিয়ারত করতে গিয়ে মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো, তুমি আমার মা বাপকে ক্ষমা করো, তুমি আমার বাপকে মার্জনা করো এবং আমার মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আমার মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বা বাগান বানিয়ে দাও। এইভাবে আপনি নামাজের মাধ্যমে বা আরও অনেক কিছু জিনিসের মাধ্যমে আপনি দোয়া করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? যে আমরা অধিকাংশ ছেলেরা বেনামাজি, অধিকাংশ ছেলে মেয়েরা বেনামাজি। আমি আমার ছেলেটাকে বেনামাজি বানিয়ে যাচ্ছি, আপনি আপনার মেয়েটাকে বেনামাজি বানিয়ে যাচ্ছেন। কে আপনার জন্যে দোয়া করবে গো? কে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে? ওরা তো নামাজই পড়ে না, ওরা তো নামাজের ধার ধরে না। কে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে? কে ক্ষমা প্রার্থনা করবে? ভুল তো আপনি করে গেছেন। তাই সাবধান, সাবধান, ধোঁকা খাবেন না। ছেলেদেরকে নামাজি এবং দ্বীনের শিক্ষায় সুশিক্ষিত করে যান। তাহলে এই ছেলেটা একদিন আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে এবং আপনার রেখে যাওয়া মাল থেকে আপনার জন্যে দান সাদকা করবে। তাহলে আল্লাহর নবী বললেন যে মরার পরেও তাদের জন্যে কিছু করণীয় আছে। সেটা কি? তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং তাদের রেখে যাওয়া মাল থেকে তাদের জন্য দান সাদকা করবে। তাদের কবরের পাশে গিয়ে ক্ষমা চাইবে। তারপর ওয়াইন ফাহাদু আহাদিহিমা বাদাল মাউতিহিমা, আর তারা মরে যাওয়ার আগে যে সমস্ত ওয়াদা চুক্তিগুলো করে গেছিল সেই ওয়াদা চুক্তিগুলোকে তোমরা পূরণ করবে। মানে আপনার বাবা হয়তো কাউকে কোনো কিছু টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিংবা আপনার আব্বা একটা জমি বা কিছু জায়গা দেওয়ার একটা ওয়াদা করেছিল, কিংবা হয়তো বা আপনার বাপের কাছে কেউ পায়। আপনার সর্বপ্রথম করণীয় হবে যে আপনার বাপের ঋণটাকে আগে পরিশোধ করা। তারপর আপনার আব্বা বা বাবা যেই জায়গাগুলোতে ওয়াদা করেছিল সেই ওয়াদাগুলোকে আপনি পূরণ করবেন।
তারপরে ওয়াসিলাতুর রহম আল্লাজি ইউসাল্লু ইল্লা বিহিমা, আর সেই সম্পর্কটা আপনি গড়ে রাখার চেষ্টা করবেন যে সম্পর্কটা তাদের মাধ্যমেই গড়া হয়। বাপের যারা আত্মীয় আছে, আমার বাপ মরে যাওয়ার পরে আমার বাপের সাথে, আমার বাপের আত্মীয়দের সাথে আমার ভালো একটা সুসম্পর্ক থাকবে। আপনার মায়ের যারা আত্মীয় আছে, মায়ের মা, মায়ের বোন, মায়ের ভাই ইত্যাদি, তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকবে। আউ সাদিকিহিমা, আপনার বাপের যারা দোস্ত ছিল, আপনার বাপের যারা বন্ধু ছিল, কিংবা আপনার মায়ের যারা সেহেলি ছিল, আপনার মায়ের সাথে যে সমস্ত মহিলাদের সাথে পরিচিতি ছিল, তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন। কিভাবে? দেখা সাক্ষাতের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। তাহলে আপনার বাপের সাথে বা আপনার মায়ের সাথে আপনি ভালো ব্যবহার করছেন, বা আপনার বাপের কবরে আপনি নেকি পাঠাচ্ছেন বলে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। হাদিসটা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। তাহলে আল্লাহ নবী এই হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তোমার মা, মানে তোমার বাপ বা তোমার মা বাপ মরে যাওয়ার পরে তাদের সাথে কিছু করণীয় আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় বা অটুট রাখবে, যে সম্পর্কটা তাদের মাধ্যমে গড়া হয়। আর আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখা অতীব মহান সওয়াবের কাজ। এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম আল্লাহ নবী আরও বলে দিলেন। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম। জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে রাতে উঠে নামাজ পড়া। আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা এখানে উল্লেখ করে বলছেন, ওয়াকালু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর যারা বন্ধু, তারা রাতে খুবই কমই ঘুমায়। তারা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে। এটা হচ্ছে মুমিনদের কোয়ালিটি বা মুমিনদের গুণ, যে তারা রাতে খুবই কমই ঘুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে প্রত্যেক রাত্রের শেষ প্রহরের নিকটের আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। মানে প্রত্যেক রাত্রে শেষ প্রহরে নিকটের আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। হাদিসটা কি? ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ওয়াল আখির। আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক রাত্রে শেষ প্রহরের নিকটের আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন বা নেমে আসেন, এবং বান্দাদেরকে আওয়াজ দিয়ে বলেন যে কে আমার কাছে কিছু দোয়া করবে, আমি তোমাদের দোয়া কবুল করব। কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব বা কবুল করব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তোমাদেরকে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে রাতের নামাজের অনেক ফজিলত আছে, অনেক বৈশিষ্ট্য আছে, অনেক মাহাত্ম্য রয়েছে।
তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত কিন্তু এক রকমের নয়। জান্নাতের শ্রেণী ভাগ আছে, জান্নাতের ডিপার্টমেন্ট আছে। সবাইকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জান্নাতে রাখবেন তা কিন্তু নয়, বরং কর্ম অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন জান্নাতে রাখবেন। একটা মানুষ প্লেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর যদি তৌফিক হয় তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। আরেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজগুলোও পড়ে এবং রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে, তাহলে এই লোকটা আর ওই লোকটা কি সমান? এরা সমান নয়, বরং এর মর্যাদা এর থেকে একটু বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে রাতের নামাজের ফজিলত আছে, অনেক বৈশিষ্ট্য আছে। আমরা যদি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এইভাবে জান্নাতে যাওয়ার আরও কিছু অভ্যাস আছে, জান্নাতে যাওয়ার আরও কিছু নিয়ম আছে, কিছু কাজ আছে। সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরাও জান্নাতে যেতে পারবো। হাদিসটা মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অনেকগুলো সাহাবী বসে আছেন, অনেকগুলো সাহাবীর মধ্য থেকে আল্লাহ রাসূল তিনি বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়েবা। আচ্ছা বলো তো, আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখা অবস্থায় আছো? ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকে আমি রোজা রাখা অবস্থায় আছি। মান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনা। আচ্ছা বলো তো, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাদ্য দান করেছ, মানে মিসকিনকে খাবার দিয়েছ? ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকে আমি মিসকিনকে খাবার দান করেছি, খাবার দিয়েছি। মান সাইয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতা। আচ্ছা বলো তো, আজকে তোমাদের মধ্যে কে অমুক গ্রামে বা অমুক পাড়াতে এমন একজন ব্যক্তি মারা গেছিল, সেই জানাজায় কে তোমরা উপস্থিত হয়েছিলে, ওই জানাজায় কে তোমরা শরীক হয়েছিলে? ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি ওই জানাজায় উপস্থিত হয়েছিলাম বা শরীক হয়েছিলাম। মান আদা মিনকুমুল ইয়াউমা মারিজাতা। আচ্ছা বলো তো, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে? ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। তারপরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মাজতামাআত হাজিহিল খিসালো ফি রাজুলিন কাত্তু ইল্লা দাখালাল জান্নাতা। এই অভ্যাসগুলো যারই মধ্যে থাকবে, এই হ্যাবিটগুলো যারই মধ্যে থাকবে, এই রোজা রাখা, মিসকিনকে খাবার দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজায় শরীক হওয়া, এই অভ্যাসগুলো যারই মধ্যে থাকবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না তো আর কে যাবে? আল্লাহ রাসূল এই কথাটা জানিয়ে দিলেন। এইভাবে জান্নাতে যাওয়ার আরও মাধ্যম আছে। কি? কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায়, তাহলে জান্নাত আল্লাহকে সুপারিশ করে বলবে, আল্লাহ গো তুমি একে জান্নাত দাও। হাদিসটা কি? মান সাআলাল জান্নাতা সালাসা মাররা
ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররা ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। কেউ যদি আল্লাহর কাছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে জান্নাত দাও, এইভাবে 3 বার যদি প্রতিদিন আল্লাহকে বলে, তাহলে জান্নাত আল্লাহকে সুপারিশ করে বলবে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো তুমি একে জান্নাতের মধ্যে প্রবেশ করাও, একে তুমি জান্নাতে দাও। অমানিস্তা যারা মিনান নার সালাসা মাররা। আর কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায় প্রতিদিন সকাল এবং সন্ধ্যাতে 3 বার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, হে প্রভু পরওয়ারদিগারে আলাম তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, রিহাই দাও। তাহলে ওই জাহান্নাম আল্লাহকে সুপারিশ করে বলবে আল্লাহ গো তুমি একে জাহান্নাম থেকে মুক্তি দাও, মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাও। তাহলে বোঝা যাচ্ছে মোট কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জান্নাত চাইলে জান্নাত আল্লাহকে সুপারিশ করে বলবে আল্লাহ তুমি একে জান্নাত দাও। আর যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে জাহান্নাম আল্লাহকে সুপারিশ করে বলবে একে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আর আমরা যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জান্নাত চাইব তখন ছোট মন নিয়ে কিন্তু এ কথা বলবো না যে জান্নাত আর জাহান্নামের মধ্যস্থল জায়গাতে থাকতে পেলেই হবে, বা জান্নাত বা জাহান্নামের মধ্যস্থল জায়গাতে রাখলেই হবে, এমন কথা কিন্তু আমরা বলবো না। এমন কথা বলা হলে ছোট মনের কথা বলা হয়, বরং আপনাকে বড় মনের কথা বলতে হবে। আপনি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবেন তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবেন। কেন আপনি জান্নাতুল ফেরদাউস কামনা করবেন? ফাইন্নাহু আলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবথেকে উন্নত মানের জান্নাত। জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের জায়গা। আর ওই জান্নাতের ওপরে রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ বা সিংহাসন। আর ওই সিংহাসন থেকে বা আরশ থেকে জান্নাতের নদীগুলা প্রবাহিত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা আল্লাহর কাছে জান্নাত চাই তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাতের পথটা আমাদের জন্য সুগম করে দেবেন। এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা রাখা, হাত্তা তুআক্কুলিহি, ওইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভরসা রাখা যেইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভরসা রাখা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। হাদিসটা কি? হাত্তা তুআক্কুলিহি ইয়ারজুকুকুম কামা ইয়ারজুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারু বিতানাতান। তোমরা ওইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভরসা করো যেইভাবে ভরসা করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রুজি দান করবেন যেইভাবে তিনি পাখিদেরকে রুজি দান করে থাকেন। তাকদু খিমাসান, দেখবেন পাখিরা সকালবেলায় তারা আপন আপন বাসা থেকে খালি পেট নিয়ে তারা বেরিয়ে চলে যায়। প্রত্যেকটা পাখি সারা রাত তারা আপন আপন বাসায় ঘুমায়, যখন সকাল হয় সকালে তারা খালি পেট নিয়ে, পেটে তখন কিছুই থাকে না, আল্লাহর জমিনে তারা ছিটিয়ে ছড়িয়ে পড়ে। তাদের ভরসা যে আল্লাহর জমিনে যাব, আল্লাহই আমাদের ব্যবস্থা করবে। আল্লাহর কোনো ব্যবস্থা নেওয়ার জন্য তারা আল্লাহর জমিনে ছিটিয়ে ছড়িয়ে পড়ে।
ওয়াতারু বিতানাতান, এবং ওই পাখিগুলা যখন সন্ধ্যার সময় ফিরে আসে তখন পেট পরিপূর্ণ অবস্থায় ফিরে আসে। পেটে তখন আর না খেয়ে ফিরে আসে না, পেট ভর্তি অবস্থায় ফিরে আসে। তাহলে আল্লাহ বলছে তোমরা যদি আমার ওপরে ভরসা রাখো তাহলে আমি পাখিদেরকে যেভাবে রুজি দান করে থাকি সেইভাবেই আমি তোমাদেরকে রুজি দান করব। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। এইভাবে আরেকটা হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে কিয়ামতের মাঠে বিনা হিসাবে বা বিনা বিচারে 70,000 মানুষকে জান্নাত দেবেন। কালকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে বা বিনা বিচারে 70,000 মানুষকে জান্নাত দান করবেন। 70 আলফা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা আযাবিন ওয়ালা হিসাবিন। সাহাবারা তখন বলা বলি করতে লাগলো, তারা মনে হয় এমন লোক হবে যারা আল্লাহর নবীর সাহাবী হিসাবে যারা বিবেচিত হয়েছিল তারাই মনে হয় হবে। আবার কেউ কেউ বলতে লাগলো তারাই মনে হয় হবে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে আর আল্লাহর ওপরে কোনো শরিক করেনি, তারাই মনে হয় হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি বলা বলি করছো ফিস ফিস করে? তখন সাহাবারা বলছেন যে আল্লাহ পাকের রাসূল আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাবে বা বিনা বিচারে জান্নাতে যাবে, তো ওই কথাগুলাই আমরা বলা বলি করছি যে ওই ব্যক্তি কে হতে পারে, কারা হতে পারে? আল্লাহ রাসূল বললেন যে তারা হবে এমন মানুষ লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা হবে এমন মানুষ যারা কোনো কিছুকে দিয়ে ঝাড়ফুঁক করায় না, যারা কাউকে দিয়ে ঝাড়ফুঁক করায় না। ঝাড়ফুঁক কিন্তু দু রকমের আছে, একটা কোরআনের ইসিম, মানে সময় নাই তাই সংক্ষেপে, কোরআনের ইসিম দিয়ে জায়েজ করা যাবে, আর একটা তন্ত্র মন্ত্র করে সেটা যাবে না। আর যারা কোনো জিনিসকে অলক্ষী আর কলক্ষী বলে মনে করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আস্থা রাখে। তাহলে এই হাদিস থেকে যে কথাটুকু আমরা উপলব্ধি করলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে এই, যে ভরসা শব্দের অর্থ কিন্তু এটা নয় যে আপনি বাড়িতে আসন পেড়ে পায়ের ওপরে পা তুলে বসে থাকবেন আর আল্লাহ আপনাকে রুজি দিবেন, পোশাক দিবেন, আপনার সব কিছু ব্যবস্থা করবেন, এটা কিন্তু নয় ভরসা শব্দের অর্থ। ভরসা শব্দের অর্থ যে আপনি কোনো একটা মাধ্যম গ্রহণ করবেন, মাধ্যম গ্রহণ করার পরে আপনি বলবেন যে আমার নসিবে যতটুকু হবে আছে ততটুকু আমি পাবো, এটাই হচ্ছে ভরসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মানে আমরা জান্নাত যেতে পারি, এই পথগুলো যেন আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমিন। নাহমাদুহু।